দেখো চোঙের অঙ্ক 6 অঙ্কটা দেখো। বলছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথম জারের 2/3 দ্বিতীয়টির 5/6 তৃতীয়টির 7/9 লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তাহলে জারে অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমিটার। তাহলে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 হলে উচ্চতা কত? তাহলে যেহেতু সমান উচ্চতার, কাজেই প্রত্যেকটি জারের ব্যাস হচ্ছে 1.4 ডেসিমিটার। তাহলে জারের ব্যাসার্ধ হচ্ছে 0.7 ডেসিমিটার। তাহলে প্রথম জারে অ্যাসিড আছে, প্রথম জারে অ্যাসিড আছে বাই আর স্কয়ার। জারের উচ্চতা, প্রতিটি জারের উচ্চতা 8 ডেসিমিটার। তাহলে পাই আর স্কয়ার ইন্টু 2h/3 এত ঘন ডেসিমিটার। দ্বিতীয় জারে অ্যাসিড আছে পাই ইন্টু 7 স্কয়ার ইন্টু 5h/6 ঘন ডেসিমিটার। আর তৃতীয় জারে অ্যাসিড আছে পাই ইন্টু 7 স্কয়ার ইন্টু 7h/9 ঘন ডেসিমিটার। তাহলে এবার প্রশ্নানুসারে, আচ্ছা নতুন জারে অ্যাসিড আছে, নতুন জারে অ্যাসিড আছে পাই ইন্টু 2.1/2 স্কয়ার ইন্টু 4.1 ঘন ডেসিমিটার। প্রশ্নানুসারে পাই ইন্টু 7.7 স্কয়ার ইন্টু 2h/3 প্লাস পাই ইন্টু 0.7 স্কয়ার ইন্টু 5h/6 প্লাস পাই ইন্টু 0.7 স্কয়ার ইন্টু 7h/1, এটা হবে পাই ইন্টু 2.1/2 তার হোল স্কয়ার ইন্টু 4.1। তাহলে এখান থেকে পাই কমন, পাই আর 0.71 হোল স্কয়ার কমন নিলাম, তাহলে থাকলো কি 2h/3 প্লাস 5h/6 প্লাস 7h/9 সমান পাই ইন্টু 2.1/2 হোল স্কয়ার ইন্টু 4.1। এবার দুপাশে পাই পাই কেটে গেল,
এটা 3, 6, 9 লসাগু হচ্ছে 18, তাহলে 3, 6, 18, 3, 6, 18, 6, 6 2 12 23 প্লাস 6 দিয়ে 3, 6, 18 15 23 প্লাস 9 2 7 2 14 23 সমান 2.1 ইন্টু 2.1 বাই 2 ইন্টু 2 ইন্টু 4.1, এবার এদিকে 0.7 চলে গেল, 0.7 ইন্টু 0.7, তাহলে পয়েন্ট উঠে গেলে 7 দিয়ে 3 7 21, এটা উঠে গেলে 7 দিয়ে 3 7 21, তাহলে এটা হচ্ছে এই সমান হবে 3 ইন্টু 3 ইন্টু 4.1 বাই 2 ইন্টু 2, ওপরে চলে যাবে 18, নিচে আসবে হচ্ছে 4 5 9 10 11, এক হাত থাকলো 1 1 2 3 4 41, তাহলে 2 দিয়ে 9 2 18, আর এটা দশমিক তুললে এখানে একটা 10 এসে গেল, 41 41 কেটে গেল, তাহলে হচ্ছে 3 তিরিক্ষে 9 9 9 81, 81 বাই 20, 81 বাই 20 মানে 4 20 80, 1 দশমিক বসলো, শূন্য আসলো, যায় না, শূন্য পড়লো, আবার শূন্য আসলো, 5 4 100, 4.05 ডেসিমিটার।